হনুমান কিভাবে সুদর্শন চক্রের অহংকারকে ভেঙেছিলেন। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ একবার হনুমানকে ডাক দিয়েছিলেন। যখন হনুমান আকাশপথে দ্বারিকায় এসে পৌঁছায় তখন সুদর্শন চক্র দরজায় পাহারা দিচ্ছিলেন। হনুমান তাকে জিজ্ঞেস করে, আমার প্রভু শ্রীরাম আমাকে ডেকেছেন, আমাকে শীঘ্রই তার কাছে যাওয়ার অনুমতি দাও। সুদর্শন বলে, এখানে শ্রীরাম বলে কেউ থাকে না, এখানে কেবল শ্রীকৃষ্ণ থাকেন। তার ইচ্ছা বিনা আমি কাউকেই ভিতরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না। হনুমানের বারবার অনুরোধ করার পরও সুদর্শন তাকে দরজার বাইরেই আটকে রাখেন আর তার সামনে নিজের শক্তির প্রদর্শন করতে থাকে। কিন্তু সঙ্গে সঙ্গে হনুমান সুদর্শন চক্রকে নিয়ন্ত্রণ করে তাকে তার মুখের মধ্যে কুড়িয়ে নেন। এরপর হনুমান যখন ভিতরে প্রবেশ করেন তখন শ্রীকৃষ্ণ রামচন্দ্রের স্বরূপ ধারণ করে হনুমানের জন্য অপেক্ষা করছিলেন। যখন মাতা সীতা হনুমানকে খাওয়ার জন্য কিছু ফল দেন তখন হনুমান সুদর্শন চক্রকে তার মুখ থেকে বের করে আনেন। এরপর রামচন্দ্র হনুমানকে জিজ্ঞেস করেন, তুমি তো আমার সুদর্শন চক্রকেও তোমার মুখে জায়গা দিয়েছো, সুদর্শনের সাথে তোমার কখন মিত্রতা হলো? হনুমান উত্তর দেন, প্রভু, তর্ক আর বিতর্কে সময় অতিক্রান্ত হচ্ছিল আর আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন, তাই সুদর্শন চক্রকে আমি আমার মুখের মধ্যে ধারণ করেছিলাম।